দেখেন আজকে আমি একটি অর্ডার নিয়ে যাইতেছি, ঠিক আছে? এটা যাইতেছি আব্দুল্লাহ মোবারক। যারা কুয়েতে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন। তো অনেকে আছেন যে ভয় পান যে কুয়েতে গাড়ি চালাইতে পারবো কিনা। না ভাই, কুয়েতে গাড়ি চালান একদম তুচ্ছ বিষয়, ঠিক আছে? একদম নর্মাল বিষয়। যারা আর কি বাংলাদেশে মোটর সাইকেল চালাইতে পারেন, ঠিক আছে, মানে মোটামুটি লেভেলে মোটর সাইকেল চালাইতে পারেন, তাদের জন্য এই গাড়ি চালানো কিছুই না, ঠিক আছে? একদম পানি ভাত আমি মনে করি। কারণ মনে করেন যে যেরকম মোটর সাইকেলে যেরকম ক্লাস আছে এইটারও ক্লাসও নাই, ঠিক আছে? একদম নর্মাল ইজি, ঠিক আছে? আজকে দেখেন একটা অর্ডার নিয়ে যাইতেছি। অর্ডারটা আসলে কিভাবে মারতে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন। তো প্রাইভেট কারে যারা যারা আসার নিয়ত আছে কুয়েতে, অবশ্যই প্রাইভেট কারে আসবেন। কারণ অনেকে আছে যে মোটর সাইকেল আসতে চান, যে মোটর সাইকেল যে ভাই 5 লাখ টাকা 4.5 লাখ টাকা ভিসা পাইছি ভাই, আসি কেমন হবে ভাই। তাদের জন্য আমি বলবো, যারা ভিসা আর কি পেয়ে গেছেন আর কি, তার কিছু করার নাই, টাকা দিয়ে দিছেন যেহেতু। কিন্তু যারা চিন্তা ভাবনা করতেছেন যে কুয়েতে আসবেন, ঠিক আছে, তারা অবশ্যই প্রথমে প্রাইভেট কার শিখবেন। প্রাইভেট কার শিখার পর তারপরে ভিসার জন্য ট্রাই করবেন দালাল দিয়ে, ঠিক আছে? না হলে এই দেশে আইসা যদি গাড়ি চালান শিখতে চান, তাহলে 1 ঘন্টায় আপনার 5 দিনের খরচ হবে, যা বাংলাদেশের টাকায় 2200-2300 টাকা, ঠিক আছে? তো যদি আপনি 7 দিনও শিখতে চান, এই দেশে 1 ঘন্টা করে এলেও 7 দিনে 7 ঘন্টায় অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে? সে তুলনায় বাংলাদেশে 10,000 টাকা 8,000 টাকা দিয়ে আপনি একটি মানে ভালোভাবে একটা কোর্স করে আসতে পারবেন। না শিখে কেউ কুয়েত আসবেন না, ঠিক আছে? না শিখে কুয়েত আসলে দেখা যায় যে আপনার কোম্পানি বলবে গাড়ি চালান পারে না, শুধু শুধু বিদেশ চলে এসেছে, একটা বকিঝুঁকি, বুঝছেন, একটা সমস্যা হয়ে যায়। তারপর একটা দেশের একটা মানহানি হয়, মানক্ষণ্য, যেহেতু গাড়ি চালাইতে পারে না এসে বলছে, যার ফলে আপনার গাড়ি চালানো শিখে তারপরে আসতে হবে, ঠিক আছে? তো আপনি আহামরি কিছুই না ভাই, গাড়ি চালানো এত কঠিন কিছু না। আপনি যদি আসতে পারেন অবশ্যই মনে করেন যে ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে, ঠিক আছে? কিন্তু মোটর সাইকেল আসবেন না। মোটর সাইকেল আসলে পরে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। অ্যাম্বুলেন্স উঠায় নিয়ে গেল, সম্ভবত ভর্তি করবো, জানি না কী অবস্থা। তো এইভাবে আর কি আমি মানে করি না, আপনাদেরকে আশাহত করি না যে মোটর সাইকেল আইসেন না। তো আমি ভালোর জন্য বলি যে মোটর সাইকেল আইসেন না। মোটর সাইকেল আসলে আপনাদের একটা মানে লাইফের রিক্স হয়ে যায়, ঠিক আছে? কিন্তু প্রাইভেট কারে কিন্তু অতটাও রিক্স না। আপনি যদি নিয়ম মাফিক গাড়ি চালাইতে পারেন তাহলে কিছুই না, ঠিক আছে? তো দেখেন আমি একটি অর্ডার নিয়ে যাইতেছি, সাথেই থাকেন। দেখেন এটা আব্দুল্লাহ মোবারক, অনেকেই চিনে থাকবেন যারা কুয়েতে থাকেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখতে থাকেন ভিডিওটি। After 300 meters, take the first exit at the roundabout. Take the first exit at the roundabout. তো দেখেন আমি কাস্টমারের বাসায় এসেছি, কাস্টমারকে কল করলাম, কাস্টমার বলতেছে উপরে আসার জন্য। তাহলে চলেন দেখাই উপরে কিভাবে যে অর্ডারটি দেই। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর সম্ভব হবে না, তাই না? তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখতে থাকেন।